আল্লামা সাঈদী সাহেবের সাথে আমার জীবনের সম্পর্ক প্রায় 30 থেকে 40 বছরের। অর্থাৎ আমি যখন খুব ছোট্ট, নারায়ণগঞ্জে তিনি তাফসির করেন 1976, সেই সময় তিনার তাফসিরে আমি গজল গেয়েছি। গজল গাওয়ার পরে তিনি ওই সময় আমাকে 15 টাকা উপহার দিয়েছেন, অনেক টাকা। সেই থেকে ওনার সাথে পরিচয় শুরু। আর আরাফাত মোবারকের আগ পর্যন্ত ওনার খুব সান্নিধ্যেই ছিলাম। এত সুন্দর একজন মানুষ, আপনারা অনেকেই দেখেছেন ওনাকে। ওনার কথা আর বাহ্যিক ভিতরের আচরণের মধ্যে কোনো পার্থক্য ছিল না। যেরকম কথা বলতেন ওরকমই আমল করতেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে ভরপুর করে দিন। স্মৃতিচারণ একটা নেয়ামত। মানুষের স্মৃতিচারণ করা এটা রাসূলের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্মৃতিচারণ করতেন। তিনি যখন মদিনায় গেলেন 6 বছর বয়স, সেখান থেকে এসে এরপরে গেলেন হিজরতের পরে। গিয়ে তিনি স্মৃতিচারণ করছেন, এই জায়গাটাতে আমি ওরায়না নামে একটা মেয়েকে নিয়ে বালু নিয়ে খেলতাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কিভাবে খেলতেন বালু নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমরা দুইজনে বালু উপরে উঠিয়ে ছেড়ে দিতাম। উত্তর থেকে দক্ষিণ দিকে বালু নিয়ে যেত বাতাসে, যার বালু দূরে যেত সে ফার্স্ট হয়ে যেত। মেয়েটার নাম কি বললাম? ওরায়না। কি নাম? ওরায়না। মেয়েকে নিয়ে রাসূল স্মৃতিচারণ করছেন। স্মৃতিচারণ, নেককারদের স্মৃতিচারণ করলে ঈমান বেড়ে যায়। সূরা তাওবাতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো, তাকওয়ার জীবন অবলম্বন করো, আর সত্যবাদীদের সাথে তোমরা থাকো। কুনু মা'আস সাদিকিন। সূরা শুআরার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো দোয়া আল্লাহ শামিল করেছেন। সেখানে তিনি বলছেন, ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়া হুয়া ইউত'আমুনি ওয়া ইউসকিন। আমি যখন অসুস্থ হই আমাকে আমার আল্লাহ সুস্থ করে দেন। আমার যখন ক্ষুধা লাগে আমাকে খাওয়ান কে? জোরে বলেন। আমার যখন পিপাসা লাগে আমাকে পানি পান করান কে? এই দোয়াগুলোর শেষে তিনি দোয়া করছেন, আর আপনারাও পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি ওয়ারাসাতাম মিন জান্নাতিন নাঈম। তিনি দোয়া করতেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের মধ্যে আমাকে সত্যভাষী হিসেবে বাঁচিয়ে রাখেন। কি ভাষী? সত্যভাষী। বিগত সরকার কি সরকার ছিল? মিথ্যুক সরকার। কি সরকার? আরো জোরে বলেন, কি সরকার? মিথ্যুক সরকার। সত্যের উপর টিকিয়ে রাখেন কিয়ামত পর্যন্ত। লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি ওয়ারাসাতুম মিন জান্নাতিন নাঈম। আপনি আমাকে জান্নাতুন নাঈমের ওয়ারিস বানায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, জান্নাতুন নাঈমের ওয়ারিস আমি শুধু বানাবো না, আমি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তোমাদেরকে বানিয়ে দিব। ওয়ারিস বুঝেন তো? পিতার ওয়ারিস কারা হয়? জোরে বলেন। আমি যদি আমাদের কাসিমের সম্পদের ওয়ারিস হতে যাই, হব? কে বাধা দিবে? কে? ছেলে মেয়েরা কেবল তুমি আইছো কই থেকে? মিয়া আমরা তো আসি। আল্লাহ বলছেন, কিছু কাজ যদি তোমরা করো আমি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তোমাদেরকে বানায়া দেব। দেখি কে কে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চান না। নাটা আগে বললাম কারণ আল্লাহ আগে না দিয়ে শুরু করেছেন। আগে জাহান্নামের কথা, তারপরে জান্নাতের কথা। এবার কারা কারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চান? দুই হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ এই সবগুলো হাতকে আপনি কবুল করে নেন।
এই সবগুলো হাতকে আপনি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানিয়ে দেন। 8টি গুণ লাগবে। জান্নাতের কয়টি দরজা? 8টি। কয়টি? 8টি দরজা। 8টি দরজা, এক একটা আমলের জন্য এক একটি দরজা। সালাতের জন্য এক দরজা, সওমের জন্য এক দরজা, জিহাদের জন্য এক দরজা, দান খয়রাতের জন্য এক দরজা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য এক দরজা, মানুষের হক আদায় করার জন্য এক দরজা, তারপরে হসপিটালে রোগীর সেবা করার জন্য এক দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের এক এক দরজা এক এক ভালো আমলের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। যে যেই কাজটা বেশি ভালো করবে ওই দরজা থেকে তাকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ থাকবে যাকে সব দরজা থেকে একসাথে ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে বললেন, আমার মনে হয় সেই মানুষটা তুমি হয়ে যাবা। তুমি আবু বকর হবা যাকে জান্নাতের সব দরজা থেকে ফেরেশতারা ডাকা শুরু করবে। মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আজকে কে রোগীর সেবা করেছো? তিনি হাত তুললেন, আবু বকর সবার আগে। আজকে কে নফল রোজা রেখেছো? তিনি হাত তুললেন। আজকে কে জানাজার নামাজ পড়েছো? তিনি হাত তুললেন। আজকে কে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে তাহাজ্জুদের নামাজ আদায় করেছো? তিনি হাত তুললেন। আজকে কে নিকট আত্মীয় সম্পর্ক রক্ষা করেছো? তিনি হাত তুললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কয়টা কাজ যে করবে সে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। এই গুণগুলো আমি পেয়েছি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মধ্যে। আমি ওনার আত্মীয়, ওনার ছোট ছেলে আমার জামাতা, কিন্তু উনি বলেছেন, তারেক সারা জীবন তো চাচা ডেকেছো, এখন বুড়া বয়সে ভাই ডাইকো না। তো আমিও সেটা রক্ষা করেছি। আমার বড় ভাইয়ের বড় মেয়ে ওনার ঘরে। আত্মীয়তার সম্পর্ক কতটা রক্ষা করতেন দেখেন। প্রতি ঈদে ওনার আগে কেউ আত্মীয়দের বাড়ি খাবার পাঠাতে পারতেন না। কি রোজার ঈদ, কি কোরবানির ঈদ, সকালে ফজরের পরে দেখতাম খাওয়া হাজির। কোথা থেকে এসেছে? আল্লামা সাঈদীর বাড়ি থেকে। রোগীর সেবা, রোগী দেখতে যাওয়া, এই কাজে তিনি পারঙ্গম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যারা রোগী দেখতে যায় তারা জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ নাই? রোগী দেখবেন তো, প্রত্যেক দিন রোগী দেখবেন, একজন রোগী যেন লিস্টে থাকে। আর যারা রোগীর কাছে থেকে খেদমত করে ওরা জান্নাতের ফল খায়। সুবহানাল্লাহ নাই? জান্নাতের ফল যদি দুনিয়াতে খেতে চান, কার সেবা করবেন? রোগীর সেবা। কিন্তু রাসূল বলছেন, রোগীর কাছে গেলে বেশিক্ষণ থেকো না। রোগীর কাছে গেলে বেশিক্ষণ থেকো না, কিন্তু যদি খেদমত করেন থাকবেন, তাহলে আপনি দুনিয়াতে থাকতে জান্নাতের ফল খাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেকগুলো হাদিস, সবগুলো হাদিসই চমৎকার। একটা হাদিস খুব বেশি মনে পড়ছে এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির নামাজ পড়ছেন, বৃষ্টির জন্য। বৃষ্টির নামাজ আপনারা জানেন খুব লম্বা হয়। আসমা রাদিয়াল্লাহু আনহা কার মেয়ে জানি? আসমা রাদিয়াল্লাহু আনহা কার মেয়ে? জোরে বলেন। মা আয়েশার কি হয়? বোন। তিনি বললেন, আমিও দাঁড়ালাম, কিন্তু এত লম্বা সালাত, আমি সালাতে দাঁড়াতে দাঁড়াতে পড়ে গেলাম। আবার আমাকে লোকজন উঠালো। উঠানোর পরে আমি আবার নামাজে দাঁড়ালাম। নামাজে দাঁড়িয়ে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেছেন, দুই হাত ছেড়ে দিয়ে এরকম করছেন। নামাজ শেষ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আসমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাতের ভিতরে আমরা তো হাত বাঁধি, আপনি দুই হাত ছেড়ে দিয়ে এরকম করছিলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন সালাত আদায় করছিলাম আল্লাহ জান্নাতটা আমার চোখের সামনে নিয়ে এসেছেন। আমি দেখলাম জান্নাতের ফলগুলো থোকা থোকা, কুতুফুহা দানিয়া, জান্নাতের আঙ্গুরগুলো ঝুলে আছে। আমি হাত বাড়ালাম আঙ্গুরগুলো ধরার জন্য। আল্লাহ বললেন, এখন না, আপনার ওফাতের পরে আপনার হাতে এগুলো আমি তুলে দিব। সুবহানাল্লাহ নাই? সালাতটা কত জীবন্ত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরকম জীবন্ত নামাজ যারা পড়তে পারে
তাদের জন্য জান্নাতের সুসংবাদ আছে না নাই? জান্নাতীদের প্রথম অলংকার হবে সালাত। জাহান্নামীদের প্রথম দোষ হবে তারা নামাজের দলে ছিল না। নেতাও নামাজি নয়, কর্মীও নামাজি নয়। নেতাও নামাজ জানে না, কর্মীও নামাজ জানে না। সাদিকুল মাসদুক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটা 8টা গুণ যারা অর্জন করবে তারা জান্নাতের ওয়ারিশ হবে। আপনারা ওয়ারিশ হতে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক। আমরা যে এখানে আসছি, রাস্তাতে যানবাহনের খরচ লাগছে কি লাগে নাই? বসার জন্য চেয়ারের দরকার হয়েছে কি হয় নাই? এলিমেন্ট গুলো লাগে, সব মিলিয়ে একটা প্যান্ডেল হয়েছে, লাইটিং হয়েছে, প্রচার হয়েছে, ছেলেরা কষ্ট করেছে। ইনকিলাব সংসদের প্রত্যেকটি ছেলে জীবন্ত, এরা প্রচন্ড পরিশ্রম করেছে। আমাদের প্রিয় আলেম নুরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ পরামর্শ দিয়ে সব রকমের সহযোগিতা সাহায্য করেছেন। তারপরে মাহফিলটা হলো। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হওয়ার জন্য গুণ দরকার কয়টি? কয়টি? জান্নাতের দরজা কয়টি? 8টি। এবার প্রথম থেকে গুণগুলো আমরা বলি। এই প্রত্যেকটা গুণই আমি আল্লামা সাইদির মধ্যে দেখেছি। সুবহানাল্লাহ, আরো আসতে বলি, আর আমি আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ খোরাক হবে, সামনে সুবহানাল্লাহ বলবেন পেট ভরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দাজ্জাল আসবে কারো সামনে এসে বলবে আমি আল্লাহ, কারো সামনে বলবে আমি রাসূল, কারো সামনে বলবে আমি আল্লাহর ওলি। দাজ্জালের বাম হাতে থাকবে জাহান্নাম, ডান হাতে থাকবে জান্নাত। তার জান্নাত হবে দুনিয়ার মানুষের জাহান্নাম, তার জাহান্নাম হবে দুনিয়ার মানুষের জান্নাত। দাজ্জালকে মুমিনরা চিনবে যারা নামাজি, যারা বেনামাজি। যারা বেনামাজির দল করেছো চিনবে না দাজ্জালকে, তোমরা নিজেরাও দাজ্জালের দলের লোক। সালাত কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য কোন জিনিস? সালাত, নামাজ। আজান হলেই মুমিন বেচায়েন হয়ে উঠবে। যার মধ্যে আজানের জন্য, নামাজের জন্য বেচাইনি নাই, বুঝতে হবে তার মধ্যে ঈমান নাই। আজান হচ্ছে আপনি বসে বসে খোশ গল্প করছেন, আপনি রাসূলের উম্মত না। সাহাবায়ে কেরাম বলছেন আমরা রাসূলের সাথে বসে কথা বলতাম, বিভিন্ন স্মৃতিচারণ করতাম, কিন্তু যখনই আজান হতো মনে হতো তিনি আর কাউকে চিনেন না। He doesn't know anyone, কাউকে চিনেন না। তিনি একটু কষ্টে পড়লেই বেলালকে ডাকতেন আর বলতেন আযদিন ইয়া বেলাল আরহনি বিসসালাত, হে বেলাল আযান দাও, সালাত দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। একটা সালাতই কখনো সন্ত্রাসী হতে পারে না, একটা সালাতই কখনো চাঁদাবাজ হতে পারে না, একটা সন্ত্রাসী কোনোদিন কারো হক নষ্ট করতে পারে না। যেমন সালাতে আমরা আরেকজনের হক রক্ষা করি, ঠিক না ঠিক? আদবের সাথে দাঁড়াই, হাত বাড়াই না, কত নম্রের সাথে আমরা দাঁড়াই। আমার ভাই যদি একটু দূরে থেকে কাছে টেনে নেই, ভাইকে আদর করে বলি কাঁথাটা সোজা করে নেন, ভাই একটু লেগে লেগে দাঁড়ান। এগুলো নামাজের আদব। মানে কি? এই সালাতে আমরা সমাজে এটাই করব, কাউকে ঠেলবো না, কারো হক নষ্ট করব না, কারোর উপর বাড়তি কোনো জিনিস চাপিয়ে দেব না। আরেক ভাই বিপদে পড়লে তাকে আমি উদ্ধার করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ব্যক্তির জন্য জান্নাতে বাড়ির ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। 5টা কাজ যে করবে আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায় দিবেন। এর মধ্যে প্রথম কাজ, যে দুইজনের ঝগড়া মীমাংসা করে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায় দেয়। 2 নম্বর কাজ, প্রতিদিন যারা 12 রাকাত সুন্নত পড়ে। কত রাকাত? 12 রাকাত সুন্নত পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দেয়। 3 নাম্বার, যারা কোনো আদরের জিনিস চলে গেলে, কোন প্রিয় জিনিস হারিয়ে গেলে বিলাপ না করে, চিৎকার না করে আল্লাহর প্রশংসা করে আর পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমার এই ব্যক্তির জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দাও, ওই বাড়ির নাম রেখে দাও বাইতুল হামদ, প্রশংসার বাড়ি। মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য যে দুনিয়াতে
ঘর বানায়, একটা ইট দিয়ে যদি সাহায্য করে, রাসূল বলেছেন আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। পঞ্চম নম্বর, যারা ধৈর্য ধারণ করে, ইরজাউনা গোরফা, সূরা ফুরকানের শেষ আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ তাদের জন্য বাড়ি বানায়া দেন। আল্লাহ আমাদের সবার জন্য একটা করে বাড়ি জান্নাতে বানায়া দেন। আরো জোরে বলি আমিন। সূরা মুমিনুনের ৮টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কয়টি গুণ যার মধ্যে থাকবে সেই মানুষটি জান্নাতের ওয়ারিশ হয়ে যাবে। প্রথম আল্লাহ শুরু করলেন, কোরআন শরীফে দুটি সূরা আছে মুমিনদের জন্য। কয়টি? দুটি, একটা এক বছরে আরেকটা বহু বছরে। আর কাফেরদের জন্য সূরা কয়টি বলেন? সূরা কাফের সূরা কয়টি? একটা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এটা হলো ডিক্লারেশন অফ ওয়ার, যুদ্ধের ঘোষণা। এই কাফেরের গোষ্ঠী, তোরা যার ইবাদত করস আমরা তার ইবাদত করি না। আমরা শরিয়া মানি, তোরা শরীয়ত মানুষ না। ঠিক না ঠিক? আমাদের শুরু হয় দিনের আযান দিয়ে, শেষ হয় আযান দিয়ে। শুরুতেও নামাজ, শেষেও নামাজ। প্রথম সূরাটির নাম সূরা গাফির। গাফিরের আরেক নাম হলো সূরা মুমিন। গাফিরিজ যামবে কাবিলিত তাওবে শাদীদুল ইকাব। আর দ্বিতীয় সূরাটি সূরা মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জান্নাতের ওয়ারিশ হওয়ার প্রথম গুণ হলো মুমিন হওয়া। মুমিন কাকে বলে বলেন তো? মুমিন কাকে বলে? মুমিন কাকে বলে? কারা মুমিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন আযানের উত্তর দেন। আযান হচ্ছে না? কোন নেক কাজ যদি আপনাকে আনন্দিত করে বুঝবেন আপনি মুমিন। কোন খারাপ কাজ যদি আপনাকে কষ্ট দেয় বুঝতে হবে আপনার ভিতরে ঈমান আছে। আর যদি খারাপ কাজ দেখলে ভিতরে কোনো কষ্ট না লাগে বুঝতে হবে ভিতরে কোনো ঈমান নাই।